নমস্কার বন্ধুরা, মমস ম্যাজিক্যাল টিপস অ্যান্ড ট্রিক্সে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমরা যখন আমাদের ছোট্ট ছোট্ট সোনাদের ছোট ছোট সেন্টেন্স তৈরি করা শেখানো শুরু করি, তখন কিন্তু আমরা নর্মাল কী করি, সিম্পল প্রেজেন্ট টেন্সের সেন্টেন্সগুলো তৈরি করানো শেখাই। যেমন ধরো বললাম, আমি জল খাই, সে খেলা করে, পূজা দুধ খায়, বা আমি স্কুলে যাই। এই ধরনের ছোট্ট ছোট্ট সেন্টেন্স তৈরি করানো শেখাই, যেগুলো হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স ফর্মে থাকে। তো এই ধরনের সিম্পল প্রেজেন্ট টেন্স ফর্মে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা নিয়ম আছে, যে নিয়মটা যদি আমরা বাচ্চাদেরকে শিখিয়ে না রাখি, তাহলে কিন্তু তাদের গ্রামারের দিক থেকে বিভিন্ন রকমের ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা থাকে। তো আজকের ভিডিওতে আমি সেই নিয়মটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, যাতে বাচ্চারা যখন সেন্টেন্স তৈরি করবে তখন যাতে তাদের গ্রামাটিক্যাল মিস্টেকগুলো না হয়। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করি। প্রথমেই আমরা জেনে নিই যে সিম্পল প্রেজেন্ট টেন্স বলতে অ্যাকচুয়ালি কী বোঝানো হয়। সিম্পল প্রেজেন্ট টেন্স হচ্ছে যেগুলো আমরা রেগুলার কাজের মধ্যে করি, মানে কোনো হ্যাবিচুয়াল অ্যাকশন যেগুলো আমরা রোজই করি। যেমন আমরা রোজ সকালবেলা ঘুম থেকে উঠি, আমরা বলি না আমি 6টায় ঘুম থেকে উঠি, আমি আমার দাঁত ব্রাশ করি, আমি ব্রেকফাস্ট করি, আমি স্নান করি, আমি স্কুলে যাই, আমি খেলা করি। এই ধরনের সেন্টেন্সগুলো হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সের মধ্যে পড়ে। এবারে যে নিয়মটার কথা বলছিলাম সেই প্রসঙ্গে আসি। সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে কি হয়, যদি সেখানে কোনো অ্যাকশন ওয়ার্ড থাকে, যে কোনো কাজ করা মানে তো সেক্ষেত্রে সেটাকে অ্যাকশন বলে। তো অ্যাকশন ওয়ার্ড মানে কি, ভার্ব। যদি সেখানে কোনো ভার্ব ব্যবহার করা হয়, সেক্ষেত্রে ভার্বের সাথে এস বা ইএস এবং কিছু কিছু ক্ষেত্রে আইইএসও যোগ করতে হয়, এবং সেটা স্পেসিফিক নিয়ম আছে কোন কোন ক্ষেত্রে এইগুলো যোগ করতে হয়, সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। দেখো এখানে পরিষ্কার করে লেখা রয়েছে, ইফ দ্য অ্যাকশন ওয়ার্ডস দ্যাট মিনস ভার্বস are used with he, she, it or singular noun। সিঙ্গুলার নাউন মানে তোমরা খুব ভালো করেই জানো, যেগুলো একটা কোনো জিনিসের কথা বোঝায়। নাউন মানে কোনো কিছুর নাম, মানে যে কোনো একটা কোনো জিনিসের কথা বোঝায়, তাকে বলে সিঙ্গুলার নাউন। তো এগুলো যখন থাকবে, সেক্ষেত্রে কিন্তু আমরা তার সাথে কি অ্যাড করি, উই অ্যাড এক্স অর ইএস টু দ্য ভার্ব ইন দ্য সিম্পল প্রেজেন্ট টেন্স। তো এস আর ইএস ছাড়াও কিছু কিছু ক্ষেত্রে আইইএসও যোগ করা হয়। তো সেই নিয়মগুলো আমি অন্য কোনো একটা ভিডিওতে শেয়ার করব, যে কোন কোন ক্ষেত্রে এস যোগ করব, বা কোন কোন ক্ষেত্রে ইএস যোগ করব, বা কোন কোন ক্ষেত্রে আইইএস যোগ করব। সেই নিয়মটা আমি অন্য কোনো একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে নেব। তাহলে এখান থেকে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারছি যে কোন কোন ক্ষেত্রে আমরা অ্যাকশন ওয়ার্ডের সাথে এস বা ইএস যোগ করব। সেটা হচ্ছে হি, শি, ইট। এগুলো কি সিঙ্গুলার প্রোনাউন, তাহলে সিঙ্গুলার প্রোনাউন থাকলো, বা সিঙ্গুলার নাউন যদি থাকে, সেক্ষেত্রে সেই তার সাথে যদি কখনো কোনো ভার্ব ইউজ করা হয়, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, এস বা ইএস ব্যবহার করব। মানে অ্যাকশন ওয়ার্ডের সাথে কিন্তু এস বা ইএস অ্যাড করব। যেমন এখানে দেখো সিম্পল এক্সাম্পল রয়েছে, রোহান প্লেজ টেনিস। রোহান প্লেজ, এখানে দেখো প্লের সাথে এস যোগ করা হয়েছে, কারণ কি এটা হচ্ছে সিঙ্গুলার নাউন। তারপরে হি প্লেজ টেনিস, রোহানের পরিবর্তে আমরা কি ব্যবহার করি, হি প্রোনাউন ব্যবহার করি। এটা যেহেতু একটা ছেলের নাম, হি প্রোনাউন ব্যবহার করছি, তাহলে হি প্লেজ টেনিস। তো এই এক্সাম্পলগুলো দেখলে আরও মানে ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে যে কোন কোন ক্ষেত্রে এস বা ইএস যোগ করতে হবে। এবার কোন কোন ক্ষেত্রে এস বা ইএস যোগ করব না, সেটা আমরা কি করে বুঝবো, সেটা একদম সিম্পল ভাষায় আমরা বুঝতে পারি যে আমরা কখন কখন অ্যাড করব না। উই ডোন্ট অ্যাড এস অর ইএস কার কার ক্ষেত্রে অ্যাড করব না, আয়ের ক্ষেত্রে অ্যাড করব না, প্লুরাল কোনো নাউনের ক্ষেত্রে অ্যাড করব না, অথবা প্লুরাল কোনো প্রোনাউনের ক্ষেত্রে অ্যাড করব না। তার মানে কোন কোন জিনিসগুলো দাঁড়াচ্ছে দেখো এখানে সুন্দর করে দেওয়া রয়েছে। আয়ের সাথে অ্যাড করব না, অথবা প্লুরাল কোনো সাবজেক্ট বা প্লুরাল কোনো নাউন। যেমন ধরো আমি বললাম বয়েজ, তাহলে বয় বয়েজ, তাহলে এটা প্লুরাল ফর্ম চলে আসলো। বা রাম অ্যান্ড রহিম, এখানে প্লুরাল ফর্মে চলে আসলো। অথবা উইটা কি প্লুরাল প্রোনাউন, দেটা কি প্লুরাল প্রোনাউন। তো এদের ক্ষেত্রে কিন্তু আমরা এগুলোর সাথে যখন কোনো অ্যাকশন ওয়ার্ড বা ভার্ব থাকবে, সেক্ষেত্রে কিন্তু আমরা এস বা ইএস বা আইএস কোনো কিছুই অ্যাড করব না। এখানে দেখো সুন্দর করে এক্সাম্পল দেওয়া রয়েছে। সিঙ্গুলার সাবজেক্ট কি রয়েছে, শি রাইটস, শেষে দেখো এস যোগ করা। ভিনিতা রাইটস, এগুলো কি, এগুলো হচ্ছে আমাদের সিঙ্গুলার নাউন। এখানে যদি অন্য কিছু ইট ব্যবহার করা হতো, বা অন্য কারোর নাম ব্যবহার করতো, হি ব্যবহার করা হতো, সেক্ষেত্রেও কিন্তু রাইটসই লিখতে হতো। কিন্তু এক্ষেত্রে দেখো আই রাইট, উই রাইট, দে রাইট, এখানে কিন্তু কোনো এস অ্যাড হচ্ছে না। আশা করছি এই বইগুলোর মাধ্যমে আমি তোমাদেরকে বোঝাতে পারলাম যে সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে কখন আমরা অ্যাকশন ওয়ার্ডের সাথে এস বা ইএস যোগ করব বা কখন যোগ করব না। এবারে চলো কিছু ওয়ার্কশিট দেখে নিই, তাহলে আমাদের আইডিয়াটা আরও ক্লিয়ার হয়ে যাবে। এখানে যেমন দেখা রয়েছে আনন্দ, ড্যাশ দেওয়া রয়েছে প্লে অর প্লেজ চেস। কী হবে, আনন্দ মানে কি সিঙ্গুলার নাউন, তাহলে এখানে কী হবে, প্লেজ হবে।
এটা একটু বাচ্চাদের জন্য জটিল হবে। তারপর এটা দেখে নিই, উই টেক আছে, টেক্স আছে। উই মানে কি প্লুরাল প্রোনাউন, তাহলে প্লুরাল প্রোনাউনের ক্ষেত্রে আমরা জানি এস বা ইয়েস যোগ হয় না, তাহলে এখানে কি করব, উই টেক করব। তো এরকম আরও বেশ কিছু এখানে সেন্টেন্স রয়েছে যেগুলো বাচ্চাদেরকে করানো যেতে পারে। আরও একটা ওয়ার্কশিট দেখো তোমাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি, এটাও কিন্তু এটা চাইলে তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো যাতে এখান থেকে দেখে বাচ্চাদের বানিয়েও দিতে পারো। তো দেখো এখানে কি রয়েছে, আই লাইক অর লাইকস, আয়ের সাথে কি বসবে, লাইক বসবে। নন্দিতা ডান্স ডান্সেস, তা নন্দিতার সাথে সিঙ্গুলার নাউন, তাহলে কি বসবে, ডান্সেস বসবে। এরকম দেখো অনেকগুলো সেন্টেন্স রয়েছে, এইভাবে কিন্তু তোমরা বাচ্চাদেরকে করতে দিতে পারো যাতে তাদের এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায় পুরোপুরিভাবে যে কোনো অ্যাকশন ওয়ার্ডের সাথে কখন আমরা এস বা কখন আমরা ইএস যোগ করব। এত ওয়ার্কশিটের মাধ্যমে বুঝিয়েও যদি বাচ্চাদের কনসেপ্ট ক্লিয়ার না হয়, সেক্ষেত্রে আমি তোমাদের সাজেস্ট করব একটা পদ্ধতি অ্যাপ্লাই করতে, যেটা আমিও অনেক বাচ্চাদের ক্ষেত্রে করে থাকি। যেমন সিম্পল কোনো একটা সেন্টেন্স দিলাম, যেমন ধরো আমি ফুটবল খেলি, আমি প্রথমে লিখলাম আই প্লে ফুটবল, ঠিক আছে, এটা একটা সেন্টেন্স হলো। এখানে প্লে হচ্ছে অ্যাকশন ওয়ার্ড। এবারে বিভিন্ন মানে এইখানে নাউনের জায়গায় নাউন প্রোনাউনটা জাস্ট চেঞ্জ করে বাচ্চাকে দেখাতে হবে যে কিভাবে সেন্টেন্সটা চেঞ্জ হচ্ছে। এবার হয়তো বললো সে ফুটবল খেলে, তাহলে কি লিখবো, হি প্লেজ ফুটবল, বা শি প্লেজ ফুটবল। এবারে করলাম দে, দে হলো তাহলে কি হবে, দে প্লে হয়ে যাবে, দে প্লে ফুটবল। বা লিখলাম উই, উই প্লে ফুটবল। তো এরকম একটাই সেন্টেন্স নিচ্ছি, কিন্তু তার যখনই আমি এই পোর্শনটা চেঞ্জ করে দিচ্ছি, নাউন প্রোনাউনের পোর্শনটা চেঞ্জ করে দিচ্ছি, তখন কিভাবে অ্যাকশন ওয়ার্ডের চেঞ্জ হচ্ছে, কখন এস যোগ হচ্ছে বা হচ্ছে না, সেটা বোঝানোর জন্য কিন্তু তোমরা এই ধরনের একটা সিঙ্গেল টাইপের সেন্টেন্স নিয়ে এভাবে বোঝাতে পারো, তাহলে দেখবে বাচ্চাদের কনসেপ্ট অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে। এবার এখানে যেমন আমি শুধুমাত্র প্রোনাউন দিয়ে লিখলাম, সেরকমই তোমরা নাউন দিয়েও ব্যবহার করতে পারো। যেমন লিখলাম হয়তো রাম, তাহলে রামের ক্ষেত্রে কি হবে, প্লেজ ফুটবল। এবার বললাম রাম অ্যান্ড রিনা, তাহলে এক্ষেত্রে কি হবে, দুজন হয়ে যাচ্ছে, এখানে কি হবে, প্লে হয়ে যাবে। তো এরকমভাবেও কিন্তু তোমরা বাচ্চাদেরকে সুন্দর করে বোঝাতে পারো, একদম শর্টকাট উপায়ে কিন্তু এভাবে বাচ্চাদেরকে কোথায় এস বা ইএস যোগ করতে হয় অ্যাকশন ওয়ার্ডের সাথে সেটা সুন্দর করে বোঝানো যায়। তাহলে বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওটা তোমাদের কাছে কিছুটা হলেও হেল্পফুল হবে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও এবং অন্যদের সাথে শেয়ারও করতে পারো। আর এই চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের মতো তাহলে আসি বন্ধুরা, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।